ফাহমিদুলকে বাদ দেওয়ার কথা যদি আপনি বলেন তাহলে আমি বলবো বসুন্ধরা, কারণ বসুন্ধরার কোটার প্লেয়ার ফাহিম যদি দলে খেলে তাহলে ফাহমিদুল খেলবে কি কোথায়, কোন পজিশনে খেলবে? আমি তো জানি সে লেফট উইংয়ে খেলার কথা ফাহমিদুলের। আমরা অতীতেও দেখেছি তা অনেকের প্রবাসী প্লেয়ারদেরকে নিয়ে এক ধরনের চুলকানি রয়েছে, অনেকে নানা ধরনের বিদ্রুপ মন্তব্য করতেও দেখা যাচ্ছে, বিশেষ করে এমিলি বিঙ্গা আলবাজের মতো বক্তব্য আজকে রীতিমতো ভাইরাল। তারা বলছে যে প্রবাসী প্লেয়ারদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী প্রমাণ করতে হবে। অনেকে বলছেন যে তাদের অভিজ্ঞতা কম, অনেকে এটাই বলছেন যে তাদের বয়স কম। তো আমরা এগুলো সুস্পষ্টভাবে ফুটবল প্লেয়ারের কাছে জানতে চাচ্ছি তারা কি সুস্পষ্ট ব্যাখ্যা দেয়, আমরা সেটাই যাচ্ছি। আর ফাহমিদুলকে বাদ দেওয়ার পিছনে ফাহমিদুলকে বাদ দেওয়ার কথা যদি আপনি বলেন তাহলে আমি বলবো বসুন্ধরা, কারণ বসুন্ধরার কোটার প্লেয়ার ফাহিম যদি দলে খেলে তাহলে ফাহমিদুল খেলবে কি কোথায়, কোন পজিশনে খেলবে? আমি তো জানি সে লেফট উইংয়ে খেলার কথা ফাহমিদুলের। ফাহমিদুলকে যেভাবে বাদ দেওয়া হয়েছে আপনার কি মনে হয় নর্মাল? যে এক্সকিউজগুলো কোচ দিছে এগুলো কখনো ভাই নর্মাল হইতে পারে? ঠিক আছে, এগুলো কোনো নর্মাল এক্সকিউজ হইতে পারে? প্রথমে কি বলছে তার বয়স হয় নাই। বয়স হয় না মানে এটা মডার্ন ফুটবল, এটা মানে আগের কলিযুগের ফুটবল না। আলফাজ ভাই যেটা বলছে যেটা বলে কি বলে, এটা মডার্ন ফুটবল। লামিন ইয়ামালকে দেখতেছেন না আপনারা, এনরিকে দেখতেছেন না? লামিন ইয়ামাল তো স্টার হয়ে গেছে অলরেডি, সে গ্লোবাল স্টার। আপনারা অবিশ্বাস করেন এটা? লামিন ইয়ামাল, এনরিক, তাদেরকে দেখতেছেন না? এরা কোরিয়ান রোয়ার্ডস, আরো কত প্লেয়ার আছে, কয়জনের নাম বলবো আমি? আর্দাগুলার না রিয়াল মাদ্রিদ এসে বেঞ্চ গরম করছে, এটা মানলাম। লামিন ইয়ামাল আপনি কি বলবেন? তার বয়স 17 বছর, কত মাস বয়সে তার ডেবিউ হয়েছে প্রফেশনাল ফুটবলে। তাহলে ফাহমিদুল কেন পারবে না ভাই? এখানে প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করার পরেও যদি কোচের মন গলায় জানা পারে কেন ভাই? ফাহিমের লাগিয়া লেফট উইংয়ে ফাহিম খেলে এই জন্য বসুন্ধরা দালালি করতে হবে, ওই জন্য না? এটা ভাই হবে না কখনো বাংলাদেশ ফুটবল, এটা হবে না। অনেকদিন হয়েছে, বহু হয়েছে, আর হবে না বাংলাদেশ ফুটবলে ভাই। 24 পরবর্তী সময় এটা আমরা কখনোই মানবো না। এটা বহুদিন আগের ঘটনা, আগে হয়েছে সিন্ডিকেট, ওই সিন্ডিকেট বাংলাদেশ ফুটবলে এখন আর চলবে না। আপনারা যে প্রশ্ন করেন এটা আপনারা যত ভালো করে জানেন যে বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট ওপেন সিক্রেট, আপনারা জানেন এটা, আপনারা ভালো করে জানেন। তাহলে আপনারা আবার প্রশ্ন করেন কেন ভাই সিন্ডিকেট আছে কিনা? আপনারা তো প্রশ্ন করা উচিত না। আপনারা যা হেডলাইন দিবেন সিন্ডিকেটের কারণে বাদ পড়ছে ফাহমিদুল। ফুটবলের গ্রোথের জন্য দেশে প্লেয়ার হান্টিং করা, আমাদের এখানে ম্যাক্সিমাম ফুটবল একাডেমিতে টাকা খরচ করে অনেকে তার মানে ট্যালেন্টটা প্রকাশ করতে পারে না। সো অন্যান্য দেশে যেটা হয়, ইন্ডিয়াতে যেমন 29টা স্টেট, কিন্তু তারা কিন্তু প্লেয়ারগুলো বাছাই করে। ওই তুলনায় আমাদের মাত্র একটা স্টেট, আমরা ওই দিক দিয়ে আমরা সাকসেস হই না।